টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনাত। আজ আমরা কথা বলবো ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আব্দুল লতিফ সিদ্দিকী সহ আরো বেশ কয়েকজনের অবরুদ্ধ থাকার বিষয়টি নিয়ে। সকালে ডিআরইউতে মঞ্চ ৭১ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে একটি গোলটেবিল আলোচনায় অংশ নেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের বক্তব্য শেষ হওয়ার পরপরই মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢোকেন। এক পর্যায়ে তারা ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেয় ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পেশাদার সাংবাদিকদের সংগঠন ডিআরইউতে কিভাবে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটল সে বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন। জনাব আকন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি একটু শুরুতে জানতে চাচ্ছি, আসলে সকালবেলা অবরুদ্ধের যে ঘটনাটি আমরা দেখলাম সেখানে আসলে কি ঘটেছিল আপনার কাছে যদি একটু জানতে চাই। ঘটনাস্থলে আমি তো ছিলাম না অত সকালে। আমি যেটা শুনেছি আমাদের অফিস থেকে যেটা বলা হয়েছে এডমিন কর্মকর্তা, যে ৭১ মঞ্চ নামে একটি সংগঠনের এখানে বুকিং ছিল। আসলে তো ঢাকা রিপোর্টার্স ইউনিটির যে হলগুলো আছে এটা আমরা সভা সেমিনারের জন্য বুকিং দেই। এটা কারা, আমরা সংগঠনকে বুকিং দেই, ব্যক্তিকে বুকিং দেই। তো এটা যারা বুকিং নিয়েছেন ওখানে ডক্টর কামাল হোসেন এবং জেডাই খান পান্না এদের নাম ছিল আর কি। তো বুকিংটা কিন্তু আমাদের যারা এডমিনে দায়িত্বে আছেন, আমাদের অ্যাকাউন্টসের যারা দায়িত্বে আছেন ওনারাই নিয়ে থাকেন। এখানে আমাদের মুখ্য কোনো ভূমিকা থাকে না। আমাদের নিষিদ্ধ কিছু সংগঠন আছে, সেই সব ব্যাপারে আমাদের নিষেধ করা আছে, যেটা রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ। ওই সংগঠনগুলোকে হল ভাড়া দেওয়া হবে না। এর বাইরে আমাদের এখানে কোনো দিক নির্দেশনা নাই। কোনো ব্যক্তি, কোনো সংগঠন এখানে এসে তার কথা বলতেই পারে। আমরা তো বাক স্বাধীনতার জন্যই গত 16টি বছর লড়াই করেছি। আমরা বাক স্বাধীনতা, আমরা লেখার স্বাধীনতা, কথার স্বাধীনতা, এর জন্যই কিন্তু আমরা গত 16টি বছর লড়াই করেছি। সকালে আমাকে জানানো হলো এটা 11টার দিকে যে এখানে ওই প্রোগ্রামে বাধা দেওয়ার চেষ্টা চলছে। তো আমি বললাম যে ঠিক আছে, যারা বাধা দেবে তাদের কাছ থেকে তোমরা শোনো যে তারা কি বলে, তাদের যুক্তি কি, এবং যদি তাদের যুক্তি থাকে তাহলে আমরা অবশ্যই এটা আমরা নিজেরাই নিষেধ করে দেবো যে আপনারা এখানে প্রোগ্রাম করবেন না। যদি এরকম কোনো অপ্রীতিকর ঘটনা আশঙ্কা থাকে, আমরা অতীতেও এরকম করেছি। আমরা আসলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি হলো পেশাদার সাংবাদিকদের একটা সংগঠন, এবং আমরা আমাদের পেশাদারিত্ব, আমাদের যে স্বাধীনতা, আমাদের কথা বলার স্বাধীনতা, এটা আমরা সবসময় অটুট রাখতে চাই। কিন্তু যখন দেখি যে কোনো পরিস্থিতির সৃষ্টি হতে পারে তখন আমরা বিষয়গুলোকে এড়িয়ে যাই আর কি। আমি বললাম যে তাদের সাথে কথা বলো যে তাদের অবজেকশনটা কি, যদি এরকম কোনো অবজেকশন থেকে থাকে, কারণ আমরা তো জানি না। ডক্টর কামাল হোসেনের মতো লোক যখন হল ভাড়া নেবেন, হল ভাড়ার জন্য আবেদন পাঠাবেন, তখন তো আমাদের সেই হল ভাড়া দিতে হবে, কেন উনি তো আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। জেডাই খান পান্না, এদের ব্যাপারে তো আমাদের শ্রদ্ধাবোধ থাকবে। এরা তো দেশের সিনিয়র নাগরিক, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, এটাই স্বাভাবিক। এবং তারা তো নিষিদ্ধ না, তারা কোনো নিষিদ্ধ দলেরও লোক না। এমনি মঞ্চ ৭১ নামে যে প্ল্যাটফর্ম, এটা কি নিষিদ্ধ? না, এটা আমার আমি যতটুকু জানি এরকম কোন সংগঠনকে নিষিদ্ধ করা হয়নি। কারা আসলে এই ভেতরে ঢুকে যায়? আমরা আপনার কাউকে করতে পারছেন? একদল ব্যক্তির কথা আমরা আসলে বিভিন্ন গণমাধ্যমে শুনেছি, কিন্তু তারা নিজেদেরকে নাকি জুলাই যোদ্ধা হিসেবেও পরিচয় দিয়েছেন। আসলে তাদের পরিচয়টা কি ছিল? এটা তো কোনো ব্যানারে ছিল না। ওরকম কোনো ব্যানার থাকলে তাদের আমরা বুঝতে পারতাম যে এরা কারা। এরা কোনো ব্যানার ছিল না। তারা বিচ্ছিন্নভাবে আসছে, একজন দুজন করে আসছে, হয়তো তারা অন্য কোনোভাবে সংগঠিত হয়েছে, এরকম হতে পারে। হ্যাঁ, আর এখানে বিতর্কিত কিছু হবে বা এটা নিয়ে কোনো ঝামেলা হবে, এটা সম্পর্কে আমাদের পূর্বের কোনো ধারণা ছিল না। ডিআরইউ হচ্ছে পেশাদার সাংবাদিকদের একটি সংগঠন। তাদের যে হলগুলো এবং অডিটোরিয়ামগুলো রয়েছে, তারা সবসময় এটা বিভিন্ন সংগঠনকে তাদের অনুষ্ঠান, গোল টেবিল বা আলোচনার জন্য ভাড়া দিয়ে থাকে। তো এই ধরনের ঘটনাতে এর আগে কখনো এরকম ঘটেছে কি? এরকম ঘটেছে বলতে আমরা আওয়ামী লীগের সময় দেখেছি যে বিভিন্ন সময় বাধা দেওয়ার চেষ্টা হয়েছে। যেমন আমরা সর্বশেষ যদি ধরি, আজকে যারা উপদেষ্টা আছেন বা এনসিপির যারা শীর্ষ পর্যায়ে আছেন, তারা যেদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠান করেছিলেন, সেদিন কিন্তু পুলিশের তরফ থেকে
বাধা দেওয়া হয়েছিল। সেই বাধা ভিতরেও কিন্তু তারা এখানে প্রোগ্রাম করেছেন এবং তাদেরকে কিন্তু আমরাই প্রোটেকশন দিয়েছি যে এটা একটু গণতন্ত্র চর্চার কেন্দ্র, এখানে তারা আসবেন, কথা বলবেন এবং তারা কিন্তু এখানে এসেছেন, কথা বলেছেন। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে সেদিন যে সাংবাদিকরা পুলিশের দ্বারা হেনস্থার শিকার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই প্রোগ্রামকে কেন্দ্র করে, পুলিশ যখন ভিতরে ঢুকতে চেয়েছিল আমাদের কিছু সাংবাদিক ওখানে দাঁড়িয়েছিলেন এবং তারা বাধা দিয়েছিলেন, হেনস্থার শিকার হয়েছেন। সেদিন যারা পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন, আজকে কিন্তু তারাই আবার এই আজকে যারা এই প্রোগ্রাম বাধা দিয়েছে বা প্রোগ্রামের ভিতর ঢুকেছে, তারা কিন্তু ওই সাংবাদিকদেরকে আবার হেনস্থা করেছে। আমাদের সিনিয়র এক সাংবাদিক আছেন কল্লোল ভাই, তিনি কিন্তু এখানে হেনস্থার শিকার হয়েছেন। আমার সাধারণ সম্পাদক, সে কিন্তু এখানে তার গায়ে কিন্তু হাত তোলা হয়েছে। এটা আসলে খুবই দুঃখজনক। সেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রামটি যাতে সুষ্ঠুভাবে হয় সেজন্য যারা কাজ করে, যেসব সাংবাদিক দায়িত্ব নিয়েছিলেন, দায়িত্ব নিয়ে সেই অনুষ্ঠান সুন্দরভাবে করার সহায়তা করেছিলেন, তারা আজকে আবার এদের হাতেই হেনস্থার শিকার হয়েছেন। এ ধরনের একটি প্রোগ্রামে এভাবে এসে বাধা দেওয়া, এটা আসলে কতটুকু আসলে বাক স্বাধীনতা হরণের উদাহরণ আপনার কাছে মনে হয়? না, আমরা এখানে তাদেরকে বলেছি যে আওয়ামী লীগ যেহেতু আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন যেহেতু নিষিদ্ধ, তাদের যদি কোনো প্রচারণা হয়ে থাকে আমরা অবশ্যই সেটা এখানে নিষেধ করব যাতে সেটা না হয়। কিন্তু এর বাইরে যদি কেউ কোনো কথা বলতে চায় সেটা তারা বলতেই পারে। যেটা রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ যাদের কর্মকাণ্ড, আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা নেব, তাদের প্রচারণা যদি কেউ চালায়। কিন্তু এর বাইরে যদি কেউ কোনো কথা বলতে চায় তো আমরা তো সেখানে কোনো ব্যবস্থা নিতে পারি না। এবং যেখানে ডক্টর কামাল হোসেনের মতো দেশের বরেণ্য ব্যক্তি, সিনিয়র ব্যক্তি এখানে তার নামে হল বুকিং হয়েছে, তো আমাদের তো সাধ্য নেই এটা বাতিল করার। তারপর আমরা তাদেরকে বলছিলাম যে আপনাদের যদি এরকম মনে হয় যে বিতর্কিত কোনো কিছু হইতে পারে তাহলে আমরা তাদেরকে বলবো, তারা চলে যাবে। কিন্তু তারা কিন্তু সেই সুযোগ আমাদেরকে দেয়নি। কারো কি অধিকার আছে এভাবে এসে একটি সাংবাদিক সংগঠনের মিলনায়তনের ভেতরে ঢুকে সেই প্রোগ্রামটি বন্ধ করে দেয়া, তাদেরকে অবরুদ্ধ করে রাখার? এইভাবে তো কারো অধিকার থাকতে পারে না। একটা রাষ্ট্র তো এই অধিকার দিতে পারে না। তো রাষ্ট্র যে অধিকার দেবে না, আমি ব্যক্তি কেন সেই অধিকার ভোগ করবে কেউ বা আমি ভোগ করব সেটা তো আমি বলতে পারি না। দেখেন আজকে যে ঘটনা ঘটেছে মানে এটাকে আমরা কি বলতে পারি? গতকালকেও কিন্তু আমাদের 3 জন সাংবাদিক এভাবে মবের শিকার হয়েছেন, 4 জন সাংবাদিক তারা আহত হয়েছেন এবং তারা ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে এভাবে মবের শিকার হয়েছেন। এভাবে যদি মবের ঘটনা ঘটতে থাকে তাহলে তো রাষ্ট্র কোন অবস্থায় যাবে সেটা আসলে আমরা শঙ্কিত। এই মব সৃষ্টি করলো কারা? তাদের কি চিহ্নিত করা গেছে কোনো? তাদেরকে আসলে এরা তো বিচ্ছিন্নভাবে আসছে, এরা তো এদের কোনো ব্যানার ছিল না, কোনো আইডেন্টিটি ছিল না, তো আমরা কিভাবে চিহ্নিত করব? আসলে ওইভাবে সম্ভব হয়নি। এটা হয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য আছেন তারা চিহ্নিত করতে পারবেন। এখানে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য আছেন, পুলিশ আছেন। যদি রাষ্ট্রবিরোধী কিছু হয়, যদি সরকার বিরোধী কিছু হয় তাহলে তো তারা ব্যবস্থা নেবেন। আমি কে? আমি যদি আপনার কাছে একটা শেষ প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে যে এ ধরনের একটি অপ্রীতিকর ঘটনার ফলে সাংবাদিকদের যে একটা নিরপেক্ষতার জায়গা, ডিআরইউর যে একটা নিরপেক্ষতার জায়গাটা, সেটা কি ক্ষুণ্ণ হয়েছে? না, সাংবাদিকরা নিরপেক্ষই আছে, সাংবাদিকরা কোনো পক্ষ নেয়নি। 5ই আগস্টের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা এখানে সংবাদ সম্মেলন করতে এসেছিলেন, তারা আসলে জানতেন যে এই জায়গাটায় আসলে সাংবাদিকদের সংগঠন ভেতরে হয়তো কেউ কোনো বাধা দিবে না এবং এখানে তারা তাদের মতামতটা খুব স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে। এবং সাংবাদিকদের এই সংগঠনগুলোতে আসলে সবাই আসেনি আসলে তাদের স্বাধীন মতামত প্রকাশ করার ক্ষেত্রে। সেক্ষেত্রে কেউ যদি এখানে একটি অনুষ্ঠান করতে আসে এবং তাকে যদি এভাবে বাধা দেওয়া হয়, সেটা কি ডিআরইউর সম্মানটাকে অনেকটা নষ্ট করলো কিনা? এটা তো আমাদের সম্মান নষ্ট হবে, এটাই স্বাভাবিক এবং আমরা তো ক্ষতিগ্রস্ত হব, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব।
ভবিষ্যতে কেউ তো আমাদের এখানে কোনো হল বুকিং দিতে গিয়ে তারা চিন্তা করবে যে এভাবে যদি হয় তাহলে আমরা ওখানে হল বুকিং দেবো কেন, তারা অন্য জায়গায় হল বুকিং দেবে, এটা তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেক্ষেত্রে এ ধরনের ঘটনা এড়াতে আপনারা কোনো ডিআরইউর পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিতে চাচ্ছেন বা সরকারের কাছে কোনো আহ্বান আছে আপনাদের? আমরা আজকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছি এবং আমাদের সাংবাদিক কয়েকজনের গায়ে হাত তোলা হয়েছে। হ্যাঁ, আমরা সেটার ব্যাপারে বিবৃতি দিয়েছি। কেন এখানে তো যারাই আসুক তারা তো সাংবাদিকদের গায়ে হাত তুলতে পারে না। এই সাংবাদিকরাই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই সময় নেতাদেরকে বাঁচিয়েছে, ওই সময় তাদেরকে নিরাপদে যাওয়ার ব্যবস্থা করেছে। আমরাই তো সেদিন বিভিন্ন টেলিভিশনে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে এই যে আজকে বৈষম্য এনসিপির যে নেতারা তাদেরকে তো আমরা সেদিন এই গাড়িতে তুলে দিয়েছি, তুলে পুলিশ যাতে তাদেরকে গ্রেফতার করতে না পারে তাদেরকে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছি আমরা। সরকারের কাছে আপনার কোনো আহ্বান এই বিষয়ে? আমরা এটা সাংগঠনিকভাবে একটা বিবৃতি দিয়েছি, আমরা আশা করব সেই বিবৃতিটা সরকার আমলে নেবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।